আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সুতারপাড়া আব্দুল আহমেদ উচ্চ বিদ্যালয়ে। এই তারুণের উৎসব 2025 সুতারপাড়া আব্দুল আহমেদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে পিঠা উৎসব, সেই পিঠা উৎসবের প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বেশ কিছু পিঠার স্টল সাজানো হয়েছে। এই বাচ্চারা স্টল সাজিয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের প্রোগ্রাম শুরু হবে। আমরা একটু পরেই দেখবো তারা আসলে কি কি বিক্রি করতেছে বা কি নিয়ে বসছে। গেস্টদের আসার অপেক্ষায় আমরা একটু পরেই এই যে স্টলগুলো তারা সাজিয়েছে, স্টলগুলো আমরা ভিজিট করে দেখবো। আপনারা সাথেই থাকুন। আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি সুতারপাড়া আব্দুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের যে পিঠা উৎসব প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আমরা একজন গেস্টকে পেয়েছি। অত্র বিদ্যালয়ের খুবই তরুণ একজন শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছে, আমার ক্লাসমেট মোহাম্মদ মারুফ হোসেন। মারুফ হোসেনের কাছ থেকে আমরা আজকে একটু জানবো যে আজকের যে পিঠা উৎসবটা, যে অনুষ্ঠান, এটা আসলে কিভাবে আসলো বা কার মাথা থেকে আসলো বা কেমন করে আয়োজনটা হলো। আসলে এটা হচ্ছে আমাদের বর্তমান যে সরকার আছে তিনি কার্যক্রমটা উদযাপন করার জন্য প্রত্যেকটা স্কুলে বলেছে। এটা হচ্ছে আমাদের তারুণ্য উৎসব। তারুণ্য উৎসব, এই যে তরুণরা আছে এরা কিভাবে আরো উদ্যোগী হতে পারে বা উদ্যোক্তা হতে পারে। যেমন এখানে অনেকগুলো স্টল থাকবে প্রত্যেক ক্লাসে। এই বাচ্চারা দেখা যাচ্ছে নিজ উদ্যোগে কিছু বাসা থেকে তৈরি করে আনবে এবং সেটা যে আমাদের অতিথিরা আসবে বা আশেপাশে যারা আসবে তাদের কাছে তারা বিক্রি করবে। এখানে তাদের নিজেদের দক্ষতা বা নিজেদের যে একটা উদ্যোগী মনোভাব আছে সেটা প্রকাশ করবে। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এখান থেকে যে বাচ্চাদের যেই মনোভাবের যে বৃদ্ধিটা পাবে, তারা যে কৌশলী হওয়ার যে একটা সুযোগ তারা পাচ্ছে, এটার জন্য আসলে আপনাদের বিদ্যালয় থেকে সকলকে ধন্যবাদ এবং আপনি সহ আপনাদের শিক্ষক মন্ডলীতে যারা কার্যরত আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ যে বাচ্চাদের এরকম সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। এবং সবাইকে ধন্যবাদ যে আসলে স্বতঃস্ফূর্ত ভাবে যে সবাইকে অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ এত সুন্দর প্রচারণা করার জন্য আমাদের। থ্যাংক ইউ। আমরা যে দেখতে পাচ্ছেন স্টলগুলো, এই ষষ্ঠ শ্রেণী শাখা খ তাদের যে একটা স্টল এখানে সাজিয়েছে, তারা আমরা একটু দেখার চেষ্টা করব তাদের স্টলে কি কি আছে। তো ভিতরে আসি আমরা। এখানে দেখতে পাচ্ছি, এটা তোমার নাম কি? আমার নাম আসিয়া আক্তার রাফিকা। রাফিকা, তুমি কি পিঠা নিয়ে আসছো এখানে? আমি এখানে মোকশলা পিঠে নিয়ে এসেছি। এটা কি তুমি নিজে হাতে বানিয়েছো? না, বাসা থেকে বানাই দিছে? হ্যাঁ। গুড। কত করে বিক্রি করছো এগুলা? কত টাকা? 20 টাকা। 20 টাকা পার পিস? হ্যাঁ। পার পিস। তোমার নাম কি? আমার নাম রাফিয়া। রাফিয়া, তুমি কি পিঠা আনছো? সেই পাকন। সেই পাকন এর বাসায় বানাইছে? তুমি এগুলা কিভাবে বিক্রি করতেছো? মানে এক পিস 10 টাকা। এক পিস 10 টাকা। খুব সুন্দর দেখে, খুব গ্রান্ডটা খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে পিঠাগুলো খুব ভালো হবে। এইদিকে কিছু কেক দেখতে পাচ্ছি আমরা। এই কেকগুলো কার? আমার। কি নাম তোমার? ফাতেমা খানম আসপিয়া। ফাতেমা, তুমি এই কেকগুলো, কাপ কেক দেখতে পাচ্ছেন আপনারা। এই কাপ কেক উনি বিক্রি করতেছে। কত টাকা বিক্রি করতেছো তুমি? 20 টাকা। 20 টাকা পার পিস। খুব চমৎকার একটি স্টল দেখলাম ষষ্ঠ শ্রেণীর শাখা খ। আমরা আরো দেখবো নেক্সট কি স্টল আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর শাখা খ একটি স্টল। এখানে বেশ ভারী খাবার দেখা যাচ্ছে। আমরা একটু জিজ্ঞেস করবো, তোমার নাম কি? খাদিজা। খাদিজা, তোমরা কি বিক্রি করতেছো? আমরা বার্গার, নুডলস, ফুচকা। আচ্ছা, বার্গার কত টাকা পিস বিক্রি করতেছো তোমরা? 20 টাকা। 20 টাকা। আর এগুলা কি? নুডলস? নুডলস এবং ফুচকা। এটা তোমরা কয়জনে করতেছো? আমরা কয়েকজন মিলে করছি। তোমাদের ক্লাসে সকলে মিলে তোমরা এটা করছো? গুড, ভেরি গুড। আমরা তো চলেন নেক্সট স্টলটা একটু দেখবো। এখানে আছে অষ্টম শ্রেণীর একটি স্টল। স্টলটা বেশ বড় দেখা যাচ্ছে। আমরা এই অষ্টম শ্রেণীর যে স্টলটা দেখছি, এই স্টলটা দেখতে পাচ্ছি অনেক বড়। আমি একটু ভিতরে ঢুকবো ভাইয়া প্লিজ। অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি। তারা যদিও ক্লাসের দিক থেকে একটু সিনিয়র, অষ্টম শ্রেণীতে তারা পড়ে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। তোমার নাম কি? আমার নাম সামিয়া হোসেন সুহা। আচ্ছা, তোমরা কয়জনে এই আইটেমগুলো তৈরি করেছো? প্রায় 14-15 জন। 14-15 জন একটা টিম, তারা এগুলো তৈরি করেছে। এখানে কি কি পিঠা আছে তুমি বলতে পারবা? হ্যাঁ, পাটি সাপটা, মুগশলা, লিচি পিঠা, তারপরে আরো আছে বোড়া পিঠা,
আলুর বড়া, তারপরে সেই পাকন, চিতই পিঠা, আরো নানা পিঠা। আর অনেক পিঠাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পিঠা ছাড়া এখানে আর কি কি আছে তুমি বলো। স্যান্ডউইচ আছে, এখানে আলুর চিপস আছে, তারপরে হচ্ছে এখানে এই ধরনের আপনার অনেক এই যে সবজিগুলো পাচ্ছে, চপ চপ, তারপরে আলুর চপ আছে, আরো অনেক নানান মজাদার মজাদার খাবার আছে। এবং প্রথম 20 জন গ্রাহকের জন্য আমরা একটি উপহারের ব্যবস্থা করেছি। আচ্ছা, এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, তুমি দেখি আমার ক্যামেরাম্যান একটু সুযোগ দাও তোমরা। এখানে একটা অ্যানাউন্সমেন্ট তারা করেছে, প্রথম 20 জন ক্রেতাদের জন্য তারা একটা অফার দিচ্ছে। সেই অফারটা কি তোমার মুখ থেকে একটু শুনবো আমরা। আঙ্কেল, অফার না, একটি উপহার আছে, গিফট সারপ্রাইজ। প্রথম 20 জন ক্রেতাদের তোমরা ছোট্ট একটা সারপ্রাইজ গিফট দিবে। তাহলে প্রথম যে 20 জন আপনারা এখান থেকে কেনাকাটা করবেন তারা ছোট্ট একটা গিফট পাবেন তাদের পক্ষ থেকে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ তোমাদের। স্টলটা খুব বড় দেখা যাচ্ছে। আমরা এবার চলে যাবো আমাদের নেক্সট স্টলে। একটু দেখি বাবুরা, এইটা হচ্ছে নবম শ্রেণীর খোসাখার একটি স্টল। এই স্টলটা বেশ বড় দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো আইটেম আছে। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করব প্লিজ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিঠা, কেক, পুডিং, নানান ধরনের আইটেম এখানে তারা উপস্থিত করেছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তোমার নাম কি? আফসি। আফসি, তোমরা কয়জনে এই আইটেমগুলো তৈরি করেছো? আমরা 12 জন। 12 জন একটা টিম, তারা এগুলো তৈরি করেছে। এখানে কি কি পিঠা আছে তুমি বলতে পারবা? এখানে পুলি পিঠা আছে, বউ পিঠা আছে, হৃদয়হরণ পিঠা আছে, এছাড়াও বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। হৃদয় হরণ পিঠাটা আমি একটু দেখবো প্লিজ। আমি আসলে এর নাম শুনিনি কখনো। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করার জন্য। হৃদয় হরণ পিঠা, এই পিঠা খেলে কি হৃদয় হরণ হয়ে যাবে? আচ্ছা, তাহলে যারা অবিবাহিত আছেন তারা এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। তাদের জন্য মূলত এই পিঠাটা বানানো হয়েছে। এখানে পিঠা ছাড়া আর কি কি আছে তুমি একটু বলো। স্যান্ডউইচ, কেক, তারপরে পুডিং, আর অনেক কিছু রয়েছে। আপনারা কি চায়ের ব্যবস্থা করেছো? চমৎকার একটি আইটেম আমরা দেখলাম যে চায়ের ব্যবস্থা তারা করেছে। এখানে এই স্টলটা মোটামুটি বড়ই দেখা যাচ্ছে। পিঠা, পুলি এবং কেক, পুডিং ছাড়াও অন্যান্য আইটেম এখানে আছে। আমরা একটু তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা একটু নেক্সট যে স্টল আছে সেটা একটু দেখবো প্লিজ। আমরা একটু আমাদের পরবর্তী যে স্টল আছে দেখবো, একটু আমাদের একটু যদি সুযোগ করে দেন ভাইয়া প্লিজ। ভাই একটু, এটা হচ্ছে 10ম শ্রেণীর সব থেকে বিদ্যালয়ে যারা সিনিয়র তাদের যে স্টল, এটা তাদের স্টলে কি কি আছে আমরা একটু দেখবো। পিঠাগুলি ছাড়া এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা একটু ভিতরে যাবো এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে। বিদ্যালয়ের সব থেকে সিনিয়র ব্যাচ 10ম শ্রেণীর যে ব্যাচ, তারা এই আয়োজনটি করেছেন। এই তাদের স্টলে দেখা যাচ্ছে পিঠা এবং পুডিং সহ আরো নানা কিছু আছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। তোমার নাম? মিনা ইসলাম। মিনা ইসলাম, তুমি এখানে কি কি পিঠা আছে আমাদেরকে একটু বলো। এখানে অনেক পদের পিঠা আছে, তার মধ্যে আছে যে গাজরের পিঠা, মানে এগুলোর মধ্যে গাজর ভিতরে ভরা ই করছি। এটা হলো পুলি পিঠা, এটা কি নকশা এরকম আছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আপনারা কয়জন মিলে এই পুরো স্টলটা সাজিয়েছেন? আমরা প্রায় এখানে 11 জন। আচ্ছা, তারা বিশাল একটা টিম, যেহেতু তারা সিনিয়র বিদ্যালয়, তাদের টিমটা অনেক বড়। আপনাদের এখানে সব থেকে বেটার মানে বেস্ট আইটেম কোনটা বলতে পারবেন? বেস্ট আইটেম বলতে পারবো না, কিন্তু আপনারা খেয়ে যে আপনাদের সাথে মানে আপনার কাছে যেরকম লাগবে সেটা আপনার আমরা অবশ্যই, যেহেতু এখনো উদ্বোধন হয়নি অনুষ্ঠান, কাজে আমরা এখান থেকে নিয়ে খেতে পারছি না। অনুষ্ঠান উদ্বোধন হলেই আমরা এখান থেকে আসবো এবং দ্বিতীয়বার আপনাদেরকে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে তারা টেস্ট কেমন হয়েছে। না, খাওয়ার পরে অনুষ্ঠান উদ্বোধন হয় নাই তো। আমাদের যে পরবর্তী স্টলটা আমরা একটু দেখবো। এখানে ছেলেদের একটা স্টল। ওয়ালাইকুম আসসালাম। 6ষ্ঠ শ্রেণীর ছেলেরা এখানে ব্যতিক্রম কিছু, তারা ফুলের গাছ নিয়ে বসেছে। তারা এখানে গোলাপ গাছ, জারবেরা গাছ এবং গ্লাডিও গাছ তারা বিক্রি করছে। আমরা একটু কথা বলবো ভাইয়ার সাথে, ছোট্ট ভাইয়ার সাথে একটু দেখি। তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি? জিয়া, তুমি কি বিক্রি করতেছো? তোমরা তোমাদের হচ্ছে কি পিঠাগুলির এই উৎসবে তোমরা ফুল বিক্রি করতেছো কেন? ফুল বিক্রি করতেছি স্যারেরা বলছে আলাদা কিছু করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। তোরা ফুল বিক্রি করতেছে, আমরা দেখি আর কি কি আছে। আমার ক্যামেরাম্যান পিছে বেড়ে গেল না তো। এখানে আরেকটি স্টল আছে দেখতে পাচ্ছি, 8ম শ্রেণীর শাখা ক। এই স্টলটি কারা প্রতিনিধিত্ব করছেন?
এই স্টলটি প্রতিনিধিত্ব করছেন যারা, তাদের থেকে আমরা একটু জেনে নেব আজকের আয়োজনটা তো পিঠা উৎসবের আয়োজন, তোমাদের এই ভিন্ন আয়োজন কেন? আমরা এখানে দেখছি যে পিঠা উৎসব হয়েছে, সেখানে কিন্তু ছেলেরা সবসময় আপনার ক্রিয়েটিভ থাকে, এটা দেখার জন্য তারা প্রমাণ করে দিল যে ছেলেরা সবসময় ক্রিয়েটিভ। পিঠা উৎসবেও তারা এই ভেষজ ঔষধ বা ভেষজ প্রোডাক্ট তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি আমরা কলা আছে, রসুন আছে, আদা, নিম পাতা এবং তুলসী পাতা আছে। তার সাথে সাথে এই যে রসুনের গুণাগুণ লিখে রেখেছে, এই জিনিসটা কিন্তু খুব চমৎকার লেগেছে আমার কাছে, একটু ব্যতিক্রম। রসুন, আদা, কলা, বাসক পাতা এবং তুলসী পাতা সহ নিম পাতা এখানে আছে। তাদের এই কালোজিরা, যেটাকে বলে মহা ঔষধ, মৃত্যু ছাড়া সকল রোগের কাজেই ব্যবহৃত হয় এই কালোজিরা, সেই কালোজিরা তারা এখানে রেখেছে। সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা স্টলটি সুন্দর করে সাজিয়েছো। আমরা অনুষ্ঠানের পরবর্তীতে আবার আসবো, যখন উদ্বোধন হয়ে যাবে, উদ্বোধনের পর আমরা আরো একবার এখানে এসে তাদের প্রোডাক্ট ট্রাই করে যাবো ইনশাআল্লাহ। আমরা সকলগুলো স্টল ঘুরে দেখলাম যে তারা বাচ্চারা খুব সুন্দর স্বতঃস্ফূর্ত ভাবে তারা আয়োজন করে গেছে। এখানে তাদের যে অ্যাটেন্ডের করারই খুব ভালো লেগেছে আমাদের কাছে। আমরা অপেক্ষায় থাকবো অনুষ্ঠানটি উদ্বোধন হওয়ার। উদ্বোধন হলেই আমরা আসলে খাবারের গুলো খেয়ে, পিঠাগুলি খেয়ে দেখতে পারবো যে কেমন স্বাদ হয়ে। আমাদের যে কার্যক্রমের প্রোগ্রাম উদ্বোধন হয়ে গেছে, আমাদের গেস্ট, সম্মানিত যারা গেস্ট ছিলেন তারা স্টল ঘুরে গেছে। এখন আমরা খাবারগুলো টেস্ট করে দেখবো। আমরা শুরুতে ঢুকবো দশম শ্রেণীর শাখা ক শাখায়, আমরা প্রথম আসবো। আমরা এখন এখান থেকে আসলে কি টেস্ট করা যায় সেই জিনিসটা আমরা ট্রাই করব। তোমাদের মধ্যে কে কথা বলবে বলো একজন? আমরা দশম শ্রেণী খ শাখার একজন প্রতিনিধির সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম আফসানা আক্তার নাদিয়া, আমি দশম শ্রেণীর স্টুডেন্ট। আফসানা, আচ্ছা। তোমাদের এখানে এখন আমি কিছু কাস্টমার তোমাদের নিয়ে এসেছি, যেহেতু তোমরা এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অলমোস্ট, আমি কিছু কাস্টমার এখানে নিয়ে এসেছি। এখানে কোন আইটেমটা আসলে তুমি আমাকে ট্রাই করতে বলবা? আপনি কোনটা আপনি নিজে ইচ্ছা বলেন, আমি সেটাই ট্রাই করব। আমি তো বেসিক্যালি পিঠা খাই না, তারপরে তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা আসলে এখন আপনার উপরে ডিপেন্ড করে, সেটা আমাদের উপরে না, তার উপরে তো ডিপেন্ড করে মিষ্টি কমের জন্য ব্যাংকে ট্রাই টিপস। আচ্ছা আচ্ছা, ওকে। আমি যদিও যে স্যারদের খাওয়ানোর সময় আমি একটা নাড়ু ট্রাই করছিলাম, তো এখন আমি আসলে ট্রাই করার চেষ্টা করবো যে এখানে আছে রসমালাই। হ্যাঁ, রসমালাই। রসমালাইটা ট্রাই করি আমরা। মালাই রোল, আচ্ছা। তো আমার এক ছোট ভাতি যাওনি ট্রাই করার চেষ্টা করবে মালাই রোল। মালাই রোল একটা আসলে এই করো, তুমি সার্ভ করো। হ্যাঁ হ্যাঁ, মালাই রোল। এটা না, এটা না, মালাই রোল, মালাই রোল। তারা কিন্তু খুবই এক্সাইটেড তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে
দাঁড়াও দাঁড়াও, এই যে হচ্ছে মালাই রোল, তারা এটা কি কি দিয়ে কে বানাইছে? এটা তুমি বানাইছো? এটার ভিতরে দিয়েছি পাউরুটি এবং আমরা দুধ দিয়ে একটা ক্যারামেল টাইপের বানিয়ে ফেলছি। এই ক্যারামেল টাইপ পাউরুটির মধ্যে মুড়ি, এটার উপর দিয়ে আমরা গরম দুধ ঢাইলা দিচ্ছি। যেমনটা শুনছিলেন যে পাউরুটি দিয়ে কিন্তু এই কেকটি বা এই মালাই রোলটি বানানো হয়েছে। এদিকে এদিকে আমি যদি একটু দেখাই, ঠিক আছে। এখন তারা খুব সুন্দর ব্যবস্থা করেছে খাওয়ার জন্য। আমি একটু just দেখি টেস্টটা কেমন। মালাই রোল যিনি বানিয়েছেন চমৎকার বানিয়েছেন, টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মালাই রোলটা মূলত বানাইছে কে? তুমি নিজে বানাইছো? কি নাম তোমার? জান্নাতুল ফেরদৌস সামিরা। জান্নাতুল ফেরদৌস সামিরা, তার রান্নার হাত কিন্তু চমৎকার, এটা বলতেই হবে। খুব ভালো বানিয়েছেন তিনি। আমরা নবম শ্রেণীর যে শাখা খ, সেখানে আমরা একটু চেষ্টা করবো দেখার জন্য। তারা একটু দেখি, তারা তো ভিড় জমিয়ে ফেলেছে, রীতিমতো চমৎকার একটু ভিড় জমিয়ে ফেলেছে এখানে। তোমাদের পক্ষ থেকে কে কথা বলবে বলো? কথা বলবে কে? একজন বললেই হবে, যে কোনো একজন। তোমাদের এখানে তো তোমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা মোটামুটি ভালো কাস্টমার জমা নিচ্ছ। সামনে আসো, সামনে আসো। এখন হচ্ছে আমি আসছিলাম মূলত তোমাদের যে রান্না করা খাবার, এই খাবারের টেস্টটা কেমন সেটা দেখার জন্য। এখন তোমার পক্ষ থেকে তুমি কোন জিনিসটা আমাকে ট্রাই করা যায়? হৃদয় হরণ পিঠা। আমি তো আসলে অ্যাকচুয়ালি বিজয়ী, তো আমার হৃদয় হরণ পিঠা খাওয়ালো কিছু হবে না, না খাওয়ালো কিছু হবে না। তারপরে যেহেতু তুমি ইনসিস্ট করছো, আমি অবশ্যই এটা চেষ্টা করবো, ঠিক আছে? আমার ক্যামেরাম্যানকে একটু ভিতরে আসার সুযোগ দেওয়া হোক। আমরা এখন মোস্ট মানে ওয়ান্টেড একটা পিঠা, ডিজায়ার দেখ যে হৃদয় হরণ পিঠা, সেই পিঠাটা আমরা একটু ট্রাই করার চেষ্টা করবো। প্লিজ আপু আমার হৃদয় হরণ পিঠাটা দেখানোর চেষ্টা করেন। এই সেই হচ্ছে হৃদয় হরণ পিঠা, দেখতে পাচ্ছেন অনেকটা হার্ট শেপের করা, যার কারণে বোধহয় এর নাম হচ্ছে হৃদয় হরণ পিঠা। এই পিঠাটা কি দিয়ে তৈরি হয়েছে? এই পিঠাটা নারিকেল দিয়ে তৈরি হয়েছে। নারিকেল, গুড় আর রসের মধ্যে আর কি করছে, এখানে গুঁড়ো হয়নি, এটা ফার্স্টে ভাজা হয়েছে, তারপর এটাকে রসের মধ্যে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ভাজা পিঠা, এরপর রসের মধ্যে ভুজানো হয়েছে রাতভর, তারপরে পিঠাটা এরকম হয়েছে। গুড। আচ্ছা, এই পিঠাটাও পিঠা যেহেতু মিষ্টি হয়, এই পিঠাটা মিষ্টি হবে। আমরা কি ট্রাই করবো, দেখার চেষ্টা করি আসলে পিঠাটা কেমন। হৃদয় হরণ পিঠা সত্যিকারই অতিরিক্ত মিষ্টি। এইটা হচ্ছে কোনো নারীর হৃদয় হরণ না করলেও হার্টের সমস্যা কিন্তু ঠিকই করবে। আমি একটু আমার ক্যামেরাম্যানকে বলবো যে ট্রাই করার জন্য। ধন্যবাদ তোমাদের, তোমাদের এই কার্যক্রম তোমরা করেছো, তোমাদের স্টলে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আশা করবো তোমাদের আইটেম বা প্রোডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। এখন আমরা এসেছি খুব কেমন রান্না করেছে তারা, কেমন পিঠা বানিয়েছে সেইটা আসলে পরখ করার জন্য। তো কি নাম তোমার? সামিয়া হোসেন সুহা। সামিয়া, আচ্ছা। তোমার এখানে তো মোটামুটি ভালো ভিড় দেখা যাচ্ছে। তোমার এখানে কি এমন পিঠা বা কোন পিঠাটা তুমি আমাকে খাওয়াইবা? আপনার ইচ্ছা। আমার তো ইচ্ছা সবগুলো খাওয়ার জন্য, যেগুলো তোমাদের আইটেম গুলো ভালোই দেখা যাচ্ছে। এখন তোমাদের মধ্যে থেকে বেস্ট যে প্রোডাক্টটা সেটা আসলে আমাকে দাও। বেস্ট প্রোডাক্ট সব বিক্রি হয়ে গেছে, দেখছেন স্টল শুরু হতে না হতে তারা সবকিছু বিক্রি করে ফেলেছে। আচ্ছা, এখানে আমরা আর কি কি পিঠা আছে দেখি। আমরা দুইটা এর আগে দুইটা স্টল ঘুরে পিঠা খেয়েছি, মিষ্টি পিঠা খেয়েছি। এখন
যেহেতু এখানে ভিন্ন রকম একটি আয়োজন করা হয়েছে, এটা কিসের চপ? সবজি চপ আয়োজন, সবজি চপ করেছে তারা। দুইটা পিঠা মিষ্টি খাবো, আমি একটু ঝাল খাওয়ার চেষ্টা করবো, দেখি সবজি চপটা কেমন আছে আমাদের। সবজি চপ আমরা একটু ট্রাই করে দেখবো প্লিজ। নবম অষ্টম শ্রেণীর খসাগার ছাত্রীরা এই চপ বানিয়েছে, সেই চপটা এবার ট্রাই করে দেখবো আমি। সবজিটা কি কি দিয়ে বানাইছো তোমরা? আমি তো ঠিক জানি না, আমি বানাই। সবজি কে বানাইছে? সবজি যে বানাইছে সে এখানে নাই, সে বলতে পারতেছে না, কিন্তু ফুল লোডেড ভেজিটেবল মনে হচ্ছে। চমৎকার। এগুলো আসলে মূলত গরম খাওয়ার জিনিস, ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো টেস্ট এটার, ভালোই বানাইছে তারা। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের সকল প্রোডাক্ট শেষ করতে পারবে।